বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে না পারলে কোটি কোটি ভোটার ভোট বর্জন করবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা রয়টার্সকে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে তা হবে গণতন্ত্রের জন্য বড় হুমকি। এদিকে বিএনপির এক নেতা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পলাতক শেখ হাসিনার কথা এখন কেউ আমলে নিচ্ছে না। একটা বিশাল একটা জনগোষ্ঠী আপনি লক্ষ্য করবেন যারা ভোট দিতে পারেনি, 35-40 বছর পর্যন্ত বয়সের মানুষগুলো যারা এতদিন ভোট দিতে পারেনি, আমার মনে হয় না কারো কোনো নিষেধাজ্ঞা, অনেক শক্তিশালী মানুষের নিষেধাজ্ঞাও তারা শুনবে এবং ভোট দান থেকে তারা বিরত থাকবে। মুখে আছে মানুষগুলো ভোট দেওয়ার জন্য। এনসিপির মন্তব্য, আন্তর্জাতিক মিডিয়াকে সাক্ষাৎকার দিলেই তার হিটলারি কার্যকলাপ বৈধ হয়ে যাবে না। এক দুইটা সাক্ষাৎকার বা কিছু ডলারের বিনিময়ে বাংলাদেশের জটিকা মিছিল করায় আপনি পুরো 15 বছর পুরো একটা জাতিকে আপনি নির্যাতনে এবং গুম খুন হত্যার মধ্য দিয়ে একটা জেলখানার ভিতরে বন্দী রেখেছিলেন। এইসব একটা দুইটা সাক্ষাৎকারে আমি মনে করি না কিছু যায়। মৌলিক বাংলা পার্টির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে কাজে লাগাতেই এমন বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। ওনারা যে জুলাই সনদটা করেছেন, এই জুলাই সনদে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ওনারা এসি রুমে বসে যে দিনের পর দিন আলোচনা করেছেন, সেই আলোচনাগুলোর আপডেট কি ওনারা মানুষকে দিতে পারতেন না? তো শেখ হাসিনা আসলে ওনাদের এই জিনিসগুলো জানেন, ওনাদের এই দুর্বলতাগুলো বোঝেন। জমিয়েতে উলামা জানায়, মানুষ ভোটের জন্য মুখিয়ে আছে, হাসিনার অন্যায় মানুষ ভুলে যায়নি। বর্তমান সময়ের এই শতাব্দীর সবচেয়ে বড় খুনি শেখ হাসিনা এবং তার সহযোগী হলেন আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা। সুতরাং তার এই শেখ হাসিনার এই যে আহ্বান, এই আহ্বানটা কোনো কার্যকর হবে বলে আমি মনে করি না। একজন স্বতন্ত্র প্রার্থী বলেন, দেশের অর্ধেক ভোটার এখন নিরপেক্ষ, ভোট বর্জনের প্রশ্নই আসে না। 50% ভোটাররা এখনও আনডিসাইডেড, বাট আমি বিশ্বাস করি অনেক ভোটার ভোট দিবে, কিন্তু এটা সাইলেন্ট ভোট হিসাবে, এবং তারা পার্টিসিপেট করবে যদি ভোটটা সুষ্ঠু হয়। অন্যদিকে আওয়ামী লীগের এক নেতা জানান, ইউনূস সরকারের অব্যবস্থাপনা আর আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে রাখার কারণেই মানুষ ভোট বর্জন করবে। যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যেই 35-40% ভোটার রয়েছেন, প্লাস বর্তমান অগণতান্ত্রিক অনির্বাচিত সরকারের অব্যবস্থাপনা এবং সব কিছু মিলায়ে যেই বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের পক্ষে আসছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। একজন সাংবাদিক বলেন, শেখ হাসিনা নির্বাচন বানচালের চেষ্টা স্বাভাবিক, কারণ তাকে তার দল টিকিয়ে রাখতে হবে। 3টা জায়গায় একই নিউজ, মানে একই ভাষা, একই সেন্টেন্স, একই বক্তব্য। তার মানে এটা বোঝা যায় যে কোনো একটা পিআর সেকশন থেকে তাদেরকে এটা পুশ করা হয়েছে। তো এই যে পিআর নিয়োগ, অবশ্যই এটা তারা করবে স্বাভাবিক। কেউ তো চাবে না যে তার দলটা একদম ভ্যানিশ হয়, সে তার জায়গা থেকে চেষ্টা করবে আবার কীভাবে ফিডব্যাক করা যায়। শেখ হাসিনাও সেই চেষ্টাটা করছে। আমার মনে হয় না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আবার সহজে গ্রহণ করবে। এমনিতেই গণভোট সহ নানা ইস্যুতে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে শেখ হাসিনার বক্তব্য নতুন প্রশ্ন তুলেছে। আগামী নির্বাচন কতটা বৈধ হবে, আর ভোটাররা কি সত্যিই অংশ নেবেন? আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।